আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে যাচ্ছি আমরা আমাদের ইমাম ইবনুল কাইয়ুম শাখায়ের উদ্যোগে খেলাধুলার আয়োজন করা হয়েছে। আমরা আজকে একটি রিসোর্টে যাব এবং সেখানে গিয়ে ফুটবল, ক্রিকেট এবং বিভিন্ন ধরনের খেলাধুলা করব এবং ঘোরাঘুরিও হবে। আমাদের প্রস্তুতি চলতেছে, আমরা গাড়ির মধ্যে আছি। আমরা সেখানে গিয়ে ক্রিকেট খেলবো এবং ফুটবল খেলবো এবং সুন্দর একটি জায়গা। আমরা যাওয়ার পথে এটা হচ্ছে এই দেশের যে রাষ্ট্রীয় যে প্রতিরক্ষা বাহিনী, তাদের ক্যাম্প। এটা অনেক সুন্দর, বিশাল বড়। এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভূতের বাড়ি হিসেবে পরিচিত দোয়া কাতারে। এবং যেতে যেতে অনেক কিছুই দেখলাম, অনেক সুন্দর জায়গা, অনেক জায়গা পরিচিত। এই রোডে অনেকবার যাওয়া আসা হয় আর কি। আমার অনেক সুন্দর একটি রাস্তা, গেলে অনেক কিছু দেখা যায়। আমরা অলরেডি প্রায় চলে আসছি কাছাকাছি। আমরা এখন নামবো। নেমে আমরা প্রথমেই আমরা একটি মসজিদে নামাজ পড়ে নেব, কারণ আসরের সময় হয়ে গেছে। আসরের আজান অলরেডি দিয়েছে। আমরা এখানে নামাজ পড়ব। নামাজ পড়ে তারপরে হচ্ছে আমরা ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। আমি যদি এই মসজিদটি দেখানোর চেষ্টা করি, এই মসজিদটি অনেক পুরানো মসজিদ, অনেক পুরানো আমলের মসজিদ। এবং পুরানো ধাঁচে যে আছে ওইগুলো এখনও রেখে দেওয়া হয়েছে। এবং সেই সময়ের স্মৃতিগুলা এখনও আছে আর কি। আগের যে কাঠের তৈরি মসজিদগুলা ছিল, ঠিক আগের সময়ের যে মসজিদ এমনই আছে। দেখে মনে হচ্ছে যে অনেক আগের মসজিদ এবং এখানে কোনো পরিবর্তন আনা হয়নি। এবং দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মতোই এদেশেও হচ্ছে মানে আমাদের যে হারিকেনের ব্যবহার মানে এই দেশে অনেক প্রচুর আগে হতো। সেই ঐতিহ্যটা এই মসজিদে ধরে রাখা হয়েছে। আমরা অলরেডি ভিতরে ঢুকে গেছি। এখন হচ্ছে বাচ্চাদের খেলা হচ্ছে। আমরা বাচ্চাদের খেলা শেষে আমরা খেলাধুলা শুরু করবো আর কি। সকাল থেকে বাচ্চারা খেলাধুলা করতেছিল, এখন দৌড় প্রতিযোগিতা হচ্ছে। কেন পরে হয়ে গেছে নাকি? এখন হচ্ছে আমাদের খেলা শুরু হবে। দুই অধিনায়ক দল করে নিয়েছেন অলরেডি, দুই ওয়ার্ডের দুই অধিনায়ক। তারা টচের জন্য অপেক্ষা করতেছে এবং আমাদের টচ করতেছেন ইমাম ইবনুল কাইয়ুম শাখার সেক্রেটারি শামসু ভাই। এটা দেখলে কার না মন ভালো হয়ে যায়। এটা অসাধারণ একটি জায়গা। মানে এই খামারের মধ্যে আরও অনেক পশু পাখি আছে, ঘোড়া, তারপরে হচ্ছে উট পাখি, তারপরে ময়ূর, হরিণ, আরও অনেক সুন্দর পশু পাখি আছে। কিন্তু আমি মাগরিবের নামাজ শেষে ঠিক মসজিদের পাশেই আসলাম। এখানে ঘোড়ার খামার, মানে অসাধারণ সুন্দর। মাগরিবের নামাজ শেষে আমরা ফুটবল খেলায় যোগ দিয়েছি। আমরা শরীরচর্চার জন্য ফুটবল খেলতেছি। এখন মোটামুটি রাত হয়ে গেছে আর কি। খেলা শেষে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন। আজকের শুক্রবারটা আমরা ব্যতিক্রমধর্মী কিছু করি। সভাপতি এবং কি আমাদের সেক্রেটারি সমাজ কল্যাণ সহকারে আমরা পরামর্শ করলাম, আমরা যদি আজকে একটা প্রীতিমূলক ম্যাচ খেলি, কারণ আমাদের কোরআন পরিষদের দাওয়াত পাইনি অনেক ভাই আছে যারা খেলাকে ভালোবাসে, ঠিক আছে কিনা? তো সেই হিসেবে আমাদের উপস্থিত ক্ষেত্রে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তো সেই হিসেবে আমরা কিন্তু আমি সকাল 4 থেকে এখানে, কিন্তু এখন পর্যন্ত অপেক্ষা করছি। আমাদের অধিকাংশ চলে গেছে, শুধু অপেক্ষা করছি আমাদের ভাইদের যে উদ্দেশ্যে আসছে যে এখানে একটা বিনোদন করা, এই বিনোদনটা যেন সার্থক হয়, সেই উদ্দেশ্যে আপনাদের থাকা। আর আপনাদের এখানে ক্রিকেট এবং ফুটবল বিচারকের দায়িত্ব করার ক্ষেত্রে হয়তো বা কারো পক্ষে কারো বিপক্ষে গিয়েছে। সেই হিসাবে আপনারা এটা অবশ্যই কারো পক্ষে বা বিপক্ষে না নিয়ে, অথবা আপনার মতের বিপক্ষে যেতে পারে। তো সেই হিসেবে আপনারা এটা মনে না করে প্রীতি ম্যাচ মনে করে
অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে কিনা? আমরা ভবিষ্যতেও এরকম যদি ম্যাচ আয়োজন করি আপনারা উপস্থিত থাকবেন কিনা? ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে এরকম ম্যাচ আয়োজন করার জন্য চেষ্টা করব এবং কি আপনাদেরকে বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের যারা দাওয়াত পান নাই আজকে এখান থেকে আমি দাওয়াত দিয়ে দিলাম, আপনারা বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের প্রতিটি প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে কিনা? বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের উদ্দেশ্য লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের ভিতরে ইসলামের প্রচার, ইসলামের আলোকে চরিত্র গঠন এবং বাংলাদেশে ইসলাম ও শান্তির পরিবেশ সৃষ্টিতে সহযোগিতা করাই বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের উদ্দেশ্য লক্ষ্য। এই উদ্দেশ্য লক্ষ্য সকল মুসলমানের হওয়ার দরকার, ঠিক আছে কিনা? কিন্তু আমাদের দেশে 90% মুসলমান হলেও আমরা মুসলমান কাকে বলে আমরা দুঃখজনক হলে এটা আমরা জানি না। তো সে হিসেবে আসলে সবাইকে আমরা উদার্ত আহ্বান জানাচ্ছি, মুসলমান কাকে বলে, আমাদের কি করণীয়, কি করা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করছে, এদের আমাদেরকে জানা উচিত, মানা উচিত এবং সেই অনুযায়ী আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। কিন্তু আমরা সেই হিসেবে গাফেল। সেই হিসেবে আমরা বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের যে 1,24,000 কি 2,24,000 পয়গাম্বর দুনিয়াতে এসেছে রিসালাতের দায়িত্ব নিয়ে, সেই আমাদের নবীর মধ্যে দিয়ে আখিরি জমানার নবী হিসেবে নবুয়তের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরবর্তীতে বর্তমান জমানায় বর্তমান যে রিসালাতের দায়িত্ব যারা পালন করেছে তাদের সিলসিলা হিসেবে বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ সেই কাজটা করে যাচ্ছে। তো সেই হিসেবে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে পাঠাইছে, আমাদের কি করা উচিত, আমরা যেন সেই উদ্দেশ্যে যেন আমরা সবাই মিলে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং যেন শয়তানের ধোঁকা থেকে আমরা বাঁচতে পারি। আল্লাহ যে উদ্দেশ্যে দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্য যেন হাসিল হতে পারি, এই আহ্বান আপনাদের সম্মুখে রেখে আজকের প্রীতিমূলক ম্যাচ, সৌজন্যমূলক ম্যাচ, আজকের এই পিকনিক এখানে শেষ হলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।